কাউকে বললে মেরে ফেলার হুমকি। মঠবাড়িয়ায় শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের আব্দুল আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানার 9 বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মুসা নামের এক শিক্ষক গ্রেপ্তার হয়েছে। মঠবাড়িয়া থানা পুলিশ রোববার 30 জুন বিকেলে ওই মাদ্রাসা থেকে মুসাকে আটক করেছেন। মাদ্রাসা কমিটির প্রাথমিক বিচার ও বৈঠকে অভিযুক্ত মোহাম্মদ মুসা ঘটনার সত্যতা অকপটে স্বীকার করেছেন বলে প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষক মুসার বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে। শিশুটির বাবা জানান, গত 7-8 মাস পূর্বে তার ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য বেতমোর বাজার সংলগ্ন আব্দুল আজিজ জুবায়দা মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি করান। গত 17 জুন কোরবানির আগের দিন দিবাগত গভীর রাতে শিক্ষক মুসা মুখ চেপে ধরে 2 বার শিশুটিকে বলাৎকার করেন। সকালে 1 প্যাকেট গোস্ত সহকারে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয়। তিনি আরও বলেন, তার সন্তান বাড়িতে গেলে অস্বাভাবিক মনে করেন এবং অসুস্থ দেখতে পান। প্রাথমিকভাবে জানতে চাইলে কিছু না বলে শিশুটি কান্না করে, বলে ওই মাদ্রাসায় আর যাবে না। পরে শিশুটির দাদি জিজ্ঞেস করলে সব খুলে বলেন। সবকিছু শোনার পর ঈদের দিন তাদের পরিবারের যেন ভূকম্প ও বজ্রপাত শুরু হয়। সবকিছু ফেলে শিশুটিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুলিশকে সংবাদ জানানোর কথা বললে ডাক্তারের কাছে অনুরোধ করেন তাদের টাকা পয়সা নেই, পুলিশ কেসে যাবে না। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান। বিষয়টি ব্যাপক জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ বিচার করার আশ্বাস দেন। গতকাল রোববার 30 জুন বিকেলে মাদ্রাসার হলরুমে সালিশ ব্যবস্থা বসলে লম্পট শিক্ষক মুসা ঘটনা স্বীকার করেন। এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে মুসাকে মারধর করা হয়। সংবাদ পেয়ে পুলিশ মুসাকে আটক করে নিয়ে যায়। আব্দুল আজিজ জুবায়দা মাদ্রাসা ও এতিমখানার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, শিক্ষক মুসার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে রোববার 1 জুলাই বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। আমার বলারে নির্যাতন করছে এখানে হুজুরেরা। এই আপনার ছেলে 2টা আরবি অক্ষর শিখতে দিছিলেন এখানে তো পড়া হবে আমার তো দিন, কিন্তু তোমরা যদি খারাপ মনে করলে করো। মাদ্রাসা যদি এইরকম চলে আমরা পড়ামো কেন দাও, কিভাবে পড়ামো বলো? তোমরা কোরবানি বছর দিয়ে খাওয়াই যাই, কোরবানি 3-4টা দিতে গেছে, বাড়ি গেছে, আমরাও কোরবানি করছি। ওই ঝামেলা করছে, ও গ্যাসে কাছে ঝামেলা করছে। ও যত পুরো মানুষ তো ও যাই বই রে কি রে এবার আর কিছু পায় না। বনে দিনে ব্যস্ত বাচ্চা নিয়ে এবার তো বলছি যে জরুরি বিভাগে মেশিন নেওয়ার পরে বলছে যে এটা পুলিশের খবর দিব। পুলিশের খবর দেওয়ার পরে এবারে ডাক্তাররা বলছে এটা পুলিশের খবর দেওয়ার পরে আমরা দরিদ্র। মাদ্রাসায় কবে ভর্তি করা হয়েছে? 1 বছর আগে। এই বছর পরে কিছু আমার কইছে যে যদি কেউ কাউ না বুঝলাম ভয় পাই না, আমি দাদি আমার দিকে যখন কইছে আমি গোস্ত সাইড দিকে ছিঁড়ে বেরিয়ে হয়েছে, কই এখন তাই একটু পামু কিনা সামনে যেটা স্বীকার করছে ওই পর্যন্তই পরে পুলিশ আসছিল, থানায় নিয়ে গেছে।